ইউরোপের মাঝখানে ছোট্ট একটি দেশ, চারিদিকে শক্তিশালী প্রতিবেশী জার্মান, ফ্রান্স, ইতালি এবং অস্ট্রিয়া। দুটি বিশ্বযুদ্ধে পুরো ইউরোপ যখন আগুনে জ্বলছিল, তখনও এই দেশটি যুদ্ধের বাইরেই ছিল। কিন্তু কিভাবে? কেন আজও সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং নিরপেক্ষ দেশগুলোর একটি বলা হয়? সুইজারল্যান্ডের আয়তন প্রায় ৪১,০০০ বর্গ কিলোমিটার। আয়তনে ছোট হলেও এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। দেশটির বড় অংশ জুড়ে রয়েছে আল্পস পর্বতমালা, যা প্রাকৃতিক দুর্গের মতো কাজ করে। এখানে ৪টি জাতীয় ভাষা প্রচলিত: জার্মান, ফরাসি, ইতালিয়ান এবং রোমাঞ্চ। এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও দেশটি স্থিতিশীল। ১৮১৫ সালের ভিয়েনা কংগ্রেসে সুইজারল্যান্ডের স্থায়ী নিরপেক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। এর অর্থ দেশটি অন্য দেশের যুদ্ধে অংশ নেবে না এবং সাময়িক জোটেও যোগ দেবে না। এই নীতির কারণেই প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সুইজারল্যান্ড সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে নিরপেক্ষ মানেই দুর্বল নয়। সুইজারল্যান্ডের সেনাবাহিনী তুলনামূলক ছোট হলেও দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। প্রয়োজনে দ্রুত বিপুল সংখ্যক রিজার্ভ সেনাকে ডাকা হয়। দেশ জুড়ে রয়েছে অসংখ্য বাংকার ও জরুরি আশ্রয় কেন্দ্র। অতীতে এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যে প্রয়োজনে গুরুত্বপূর্ণ সেতু ও রাস্তা ধ্বংস করে শত্রুর অগ্রযাত্রা থামানো যাবে। সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থা বহু বছর ধরেই বিশ্বজুড়ে বিখ্যাত। রাজনৈতিক স্থিতিশীলতা, শক্তিশালী অর্থনীতি এবং আর্থিক নিরাপত্তার কারণে বিশ্বের নানা প্রান্তের মানুষ এখানে অর্থ রাখতেন। যদিও বর্তমানে আন্তর্জাতিক নিয়মের কারণে ব্যাংকিং গোপনীয়তার অনেক নিয়ম আগের তুলনায় পরিবর্তিত হয়েছে। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হল ডাইরেক্ট ডেমোক্রেসি। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণ সরাসরি গণভোটে অংশ নেয়, অর্থাৎ শুধু সংবাদ নয়, সাধারণ নাগরিকেরাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখেন। সুইজারল্যান্ড শুধু সুন্দর পাহাড়, ঘড়ি আর চকলেটের দেশ নয়, এটি এমন একটি দেশ যেখানে নিরপেক্ষতা, শক্তিশালী প্রতিরক্ষা, উন্নত অর্থনীতি এবং জনগণের অংশগ্রহণ সব মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য রাষ্ট্র ব্যবস্থা। আর হয়তো এ কারণেই ছোট হলেও সুইজারল্যান্ড আজ বিশ্বের সবচেয়ে সম্মানিত দেশগুলোর একটি। এমন আরও ইতিহাস, ভূগোল ও পৃথিবীর অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিকোড দ্য পাস্ট। দেখা হবে পরের ভিডিওতে।